নাম আসলে রাখা হয়েছে আম্মুর নাম। আম্মুর নাম মানে আমার আম্মুর নামে চিপাই খাবে এটা তুই। 2 3 নাম হলো তোর কি কাপল দেখলে বিকাল লাগে? আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো আজকে সেই ভিডিও যেটাতে আপনাদেরকে গুড নিউজটা দিব, আর আজকের ভিডিওতে আমি আমার মনের কথাগুলো বলবো। মানে এতদিন ধরে যেগুলো প্ল্যানিং করছিলাম সেগুলা সব অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিয়ে দিব আজকের ভিডিওতে, সবকিছু জানতে পারবেন। তো নাফিসা, গুড নিউজটা তুমি বলবা না আমি? গুড নিউজ হচ্ছে অর্ক কি পেটে হাত দিচ্ছে কেন? না না না, গুড নিউজটা আমি দিচ্ছি, আপনাদেরকে ওয়েট করাবো না। আমি চাইলে ভিডিওর মাঝে দিতে পারতাম বা পরে দিতে পারতাম, বাট ভিডিওর স্টার্টিং এ গুড নিউজটা দিব। তো গুড নিউজ হলো যে, বলবো ফাইনালি আমি বিজনেস স্টার্ট করতে যাচ্ছি। হ্যাঁ, মানে এটা নিয়ে এতদিন প্ল্যান করছিলাম, আরো প্ল্যান করছিলাম। কেন? আমরা আসলে আউটলেট দিতে যাচ্ছিলাম, মানে একটা শোরুম টাইপের করতে যাচ্ছিলাম, কিন্তু দেখা যাচ্ছে টাকা পয়সা তো একটু শর্ট পড়ছে, তার উপর দিয়ে মানে এত শর্ট টাইমে সম্ভব না। এই জন্য সেটা একটু পরে করব, আপাতত অনলাইনে শুরু করব। এই যে একটা টি শার্ট পরে আছি সুন্দর, এটাও দেখা যাচ্ছে আমাদেরই মানে বিজনেসেরই। হ্যাঁ, তো এটার প্রমোশন বলছি কেন, এটার আজকে শুট করব। তো সব বন্ধুদেরকেও ডেকেছি, ওরা ডাইনিং এ বসে আছে, ওদেরকে দেখাচ্ছি। আর আপাতত এগুলাই লঞ্চ করব, যেগুলো লঞ্চ করব সেগুলো আজকে সব দেখতেই পারবেন। এগুলো আমরা আজকে আউটডোর শুট করব। আর এই হলো বিষয়, আপনাদেরকে সব ডিটেলস জানিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আপনারা দেখা যাচ্ছে এই ভিডিও যখন দেখছেন তখন থেকে অর্ডার করতে পারবেন চাইলে। তো আপাতত আমি অনলাইন বিজনেস শুরু করব, তারপরে আমার ইচ্ছা আছে ঈদের আগে বা দেখা যাচ্ছে রোজার মধ্যে একটা আউটলেট দেওয়ার বা শোরুম করার। দেখা যাক, আপনাদের রেসপন্স ভালো থাকলে ইনশাল্লাহ হবে। তো চলেন আজকের সুন্দর ব্লগ শুরু করা যাক। তো সব সময় মীর ভয় দেখায়, এখন মীরকে ভয় দেখানো হয়ে গেল। তো এখনই আমরা কেক কাটবো। তো নাম পছন্দ হয়েছে কি উপলক্ষে জানিস না? না, বার্থডে না। তুই তো আমাকে হ্যাপি বার্থডেও বললি, আমি বললাম আমার তোমার বার্থডে হ্যাপি বার্থডে। ছি ছি মীর, তুই জানিস না আজকে কি উপলক্ষে কেক কাটা হবে? সেটা তো জানি, কিন্তু কি উপলক্ষে সেটা বল। উপলক্ষটা তুই বলবি, আমরা বলবো না। জানি না, বলতেই হবে। মেধা বল কি উপলক্ষে? দোকান দিয়া দাও। আরে দোকান তো এখন দিচ্ছি না, এখন অনলাইন বিজনেস, ওটা উপলক্ষে, বুঝলি? তো এখন আমরা কেক কাটবো। কি নাম পছন্দ হয়েছে? কি আমাকে তো বলেনি কি নাম বলেইনি তো। তুইও জানিস না আমাদের দোকান যখন হবে দোকানের নাম কি হবে বা অনলাইন বিজনেসের নাম কি হবে জানিস না? তো নামটা একটু কিডা হবে? অর্ক হবে। হ্যাট, তো নাম একটু পরেই জানতে পারবে সবাই। অর্ক এন্ড নাফিসা। ওমা, সবাই লাল লাল, আমি যদিও এটা আমার মেরুন কালার, মানে লাল না, হালকা লাল। তুই পিঙ্ক। যাই হোক, তো এখন আমরা কেক কাটবো আর নামটা অ্যানাউন্সমেন্ট করব যে আমাদের ব্র্যান্ডের নাম কি হবে। এখনো ব্র্যান্ড না, বাট একদিন তো হবে ব্র্যান্ড। যাই হোক, দোকান হলেও কি নাম হবে, আবার বিজনেসের কি নাম হবে, তো সেটা। ওমা 1 2 3 কি ও নাম বলবো? নাম একটু ওয়েট, আগে নামের স্টোরি বলবো। আগে নাম বলে তারপর স্টোরি বলতে। সত্যি? হ্যাঁ। তো নাম রাখবো হলো 1 2 3। বলবো না? আবার না, আমি বলছি। না, আচ্ছা। 1 2 3। নাম হলো ফেনজি। একটু অবাক হলো কারণ ওই বুঝেনি। এবার আপনাদেরকে বুঝাই যে এই নাম কেন দিব, ফেনজি এটা। তো কেন বল? মেজামুর নাম দিয়ে নাম। তো ওইও বুঝতে পেরেছে। এবার আপনাদেরকে ভালোভাবে বুঝাই, আমার আম্মুর নাম ছিল হলো ফেন্সি। হ্যাঁ, ফেন্সি না, ওটা ফেন্সি আসলে। তো শুক্তারা বেগম ফেন্সি, এরকম টাইপের। যাই হোক, এই নামই ছিল। তো আমি ওখান থেকে বারবার ভাবছিলাম ফ্যান্সি রাখা যায় কিনা, কিন্তু ফ্যান্সি নামে দেখা যাচ্ছে আরো আছে, তারপর ইউনিক হচ্ছে না। তারপরে এটাকে আমরা একটু মডিফাই করে ফেনজি করেছি আর কি। তো নাম এই নাম আসলে রাখা হয়েছে আম্মুর নাম। আম্মুর নাম মানে আমার আম্মুর নামে। যাই হোক, তোমার আম্মুর নাম আরে আমার মা হলে ওরও মা হলো। যাই হোক, তো যাই হোক, এখন আমরা একটা কেক কাটবো। দেন যাই হোক, এখন আমরা আউটলেট তো দিতে পারছি না যে ফিতা কাটবো, ইনশাআল্লাহ কোন একদিন হবে। আসলে এই নামটা রাখার পেছনে মানে অনেক প্ল্যানিং আছে আমাদের। ফার্স্টে আমরা ভাবছিলাম অন্য একটা জেনারেশনের নাম রাখবো, বাট হঠাৎ করে সেটা সুইচ করে আগের জেনারেশনে আমরা চলে। প্রথমে আমরা ভাবছিলাম নাবা রাখবো, যেহেতু বুঝছেনই। তো যাই হোক, এখন আমরা কেক কাটি। আরেকটা কথা হচ্ছে, আজকে হয়তো ওর আম্মু থাকলে সবথেকে বেশি খুশি হতো। কারণ নতুন একটা জিনিস স্টার্ট করছে, নতুন একটা চ্যাপ্টার, একটা বিজনেস ওন করবে। আমার আব্বু আম্মু অনেক খুশি, ডেইলি ফোন দিয়ে শুনে কি আপডেট। তো আমরা মিস করছি। তবে যাই হোক এখন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ফিসা কেক নিয়ে আসুক। এদিকে মীর, তোর সাইজের তো নাই রে। আমি সব জিজ্ঞাসা করা হয়েছে, সব দেখেওছি আমার সাইজে। তোর সাইজের আছে কিন্তু পরে দেখিসনি না?
কেকটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। আসলে আমার প্ল্যান ছিল যে কিছু না করলেও একটা কেক কেটে আমরা সেলিব্রেশন করব এই জিনিসটার। তো এরা তো একদম চাকুলে রেডি কেক কাটার জন্য। যাই হোক, সবাই এখন আমরা এক ফ্রেমে, বাট এখন কেক কাটবো আমরা। সবাই রেডি কেক কাটার জন্য? এভাবে কাটবা? আচ্ছা না, এভাবেই কাটো না, ওভাবে রেখে কাটাচ্ছে, এভাবে হাতে ধরে কাটা যাবে। এই কি আমার হ্যাপি বার্থডে বলিস না, হ্যাপি বার্থডে না, হ্যাপি বিজনেস বলা যায়। হ্যাঁ রেডি? দেখা যাচ্ছে কেক? ওকে আচ্ছা নাও। আমি তো কিছু বললাম না। কংগ্রাচুলেশন থ্যাংক ইউ। অর্ক ফর ইওর নিউ নাও জার্নি। খাওয়াই দাও আমাকে। খুব খুশি নাকি? টিস্যু দে একটু ভালো করে। তো আমরা মেনলি এটা রাতে কেক কেটেছি, কিন্তু আপনারা মেবি দুপুরে দেখতে পেয়েছেন, কারণ ভিডিও ভাবে সাজাবো। যাই হোক, এখন চলে যাব আমরা শুটে, আর মীর চলে যাবে প্রাইভেটে, যদি প্রাইভেট অলরেডি পড়ে নিয়েছে, কিন্তু আমি দুপুরের জন্য আবার বলছি। তো যাই হোক, শুট দেখতে থাকেন, আর আপনারা অবশ্যই আমাদের ফ্যান্সি থেকে কিনবেন সবকিছু, যদি আপনাদের ভালো লাগে ডিজাইনগুলা। এটা প্রথমে শার্ট দিয়ে শুরু করব, তারপর উইন্টার কালেকশন আনবো, তারপর সবই আনবো, ট্রেন্ডিং যেগুলো সেগুলো জিনিসই আনার চেষ্টা করব। আর আমাদের চেষ্টা থাকবে বেস্ট কোয়ালিটি, একদম কম দামের মধ্যেই দেওয়ার, মানে খুব বেশি দাম রাখবো না, রিজনেবল প্রাইস, আর ভালো হবে আশা করি। মেয়ের তুই টাকা দিয়ে কিনবি না ফ্রিতে কিনবি আমার থেকে? বল, এত ভাবিস না। ফ্রি। ছি ছি। হাফিজা, কেমন লাগছে গুড নিউজ দেওয়ার পর? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। মানে এই জিনিসটা নিয়ে আমরা প্রায় লাস্ট এক মাস না, হ্যাঁ 1 মাস ধরে দেখা যাচ্ছে, 20 দিন ধরে অনেক জল্পনা কল্পনা হ্যাঁ 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 করছি, খাওয়া ঘুম সব বাদ দিয়ে রাত জেগে জেগে সবকিছু প্ল্যানিং। তারপরও যেটা এক্স্যাক্টলি করতে চেয়েছিলাম সেটা তো হলো না, কারণ এত শর্ট টাইমে আসলে এত বড় ডিসিশন নেওয়া এটা একটু, এই জন্য আপাতত অনলাইনে শুরু করি। তো আমরা মূলত একটা শোরুমে আউটলেটে দিয়ে দিতে চেয়েছিলাম, তবে সেটা এখন হচ্ছে না, হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাই হবে। সবাইকে একটু বেশি বেশি, আপাতত যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অনলাইনে লঞ্চ হচ্ছে অর্কর বিজনেস। অর্কর বলবো না, আমাদের বিজনেস, কারণ এখানে অর্কর চেয়ে বেশি চিন্তা ভাবনা আমি করেছি। সেটা তো অবশ্যই। যাই হোক, তো আপনারা বেশি বেশি অর্ডার করবেন আমাদের অনলাইন বিজনেস থেকে আর কি। যে কি কালেকশন সেটাই তো বলা হয়নি। এখানে থাকবে হচ্ছে মেন্স আউটফিট, ছেলেদের সকল রকমের আউটফিট থাকবে। নেক্সট ডে আরো ধামাকা আসবে, কি আসবে সেটা এখন রিভিল করবো না, আপাতত আউটফিটটাই জেনে রাখেন। উইন্টার কালেকশন তো আসবেই সামনে, যেহেতু শীতও চলে আসছে, আর রাত্রিতে তো অনেক ঠান্ডা পড়ে, আপনারা বেশি বেশি অর্ডার করবেন। আপাতত আজকে অর্ক আপনাদের সঙ্গে কিছু কালেকশন রিভিল করতে চাচ্ছে, মানে ফার্স্ট কালেকশনটা রিভিল হচ্ছে, লঞ্চ হচ্ছে আজকে। ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন, আর ভিডিওটা শেষ করে পেজটাও চেক আউট করবেন, দেখবেন ওখানেও আপলোড হয়ে গেছে। এখনো যেহেতু শীত শুরু হয়নি, এই জন্য আপাতত সামার কালেকশন কিছু তুলেছি, তারপর উইন্টারে সুন্দর সুন্দর, মানে হালকা শীতে, হ্যাঁ হালকা শীত, আবার দেখা যাচ্ছে ফুল হাতাও আছে যেগুলা মানে হালকা শীতে পরা যাবে। তো যাই হোক, কালেকশন গুলো একটু পরেই দেখাচ্ছি। এই হলো আমাদের মানে প্রথমে যে কালেকশন গুলো তুলবো, এখানে সব রাখা আছে, আমরা সিলেক্ট করছি যে কি কি শুট করবো। আমি একটা পরে আছি, এই যে আমাদের একটা মডেল, তারপরে এই মডেল আজকে ব্যস্ত, এই জন্য এই মডেল আজকে নিয়ে যাবো না, অন্য কোনো দিনে কেউ মডেল বানাবো। তারপর ওদিকে মিরাজ ভাই আসবে, তো সিলেক্ট করলি। তো এখানে অনেক ধরনের আছে, যেমন এই যে এগুলা হাফ হাতা শার্ট, তারপর ফুল হাতা শার্ট, অনেক কিছু আছে। হ্যাঁ শীতের সামনে তুলবো, এগুলো হালকা শীতে পরা যাবে, ফুল হাতা যেগুলো আছে। তারপরে এখন যেরকম ওয়েদার, এগুলাতে আমি যেটা পরে আছি সেটা পরা যাবে। আমি যেটা পরে আছি এটা কেমন লাগছে বল? এত ভালো, এখনই দিতে হবে না, সত্যি করে বল কেমন লাগছে? ভালো লাগছে। যাই হোক, এটা কি বললো বেটা, অপমান করলো কেন ভাবে? কেন করলি? তোকে লাল কালার মানাই, তুই লাল পরে আছিস। ওকে তো এখন ওই বলবে আমাকে সব মানাই, আমি বলি আমার লাল মানাই তো, হ্যাঁ নীল কালার মানাই না। তোকে নীল কালার মানায় না? তাহলে তোকে নীল দিব, যা। তুই নীল কালার মানায় না বললি কেন? যাই হোক, আমরা সিলেক্ট করি, তারপর বের হয়ে যাব। বেশি সময় নাই, এখনই 4টা বাজে, শুট করতে হবে। এখন দিন এমনি ছোট, তো দুপুরের খাওয়া দাওয়া করা হয়নি এত চাপের মধ্যে, মানে সকাল থেকে ওলাই করছি। যাই হোক, আজকে কি ইলিশ মাছ নাকি? ও পিচকি ইলিশ এনেছিল, ওটাই দেখে ইলিশ মাছই লাগছে। যাই হোক, মজার তরকারি, ইলিশ মাছ আর সিম ভাজি। তো এখন লাঞ্চ করে নি তাড়াতাড়ি করে। তুই দিনে আমাকে কয়বার ভয় দেখাস বলতো? মানে যখনই সুযোগ পায় ভয় দেখায়। ওই মিনহাত সকালে কই জানি গেছিল, সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যস্ত ছিল। আমি তো জানি, সকাল থেকে আমি ব্যাংকে গেছিলাম টাকা দিতে। ও আজকে আবার ওকে টাকা দিতে হলো, ওই টিউশন ফি দিয়ে। চেক দেখাচ্ছে আমাদের, চেক নাকি দেখালে ওটা? চেক আর টাকা, হ্যাঁ দেখাচ্ছে, এই দেখেন 7 লাখ টাকা দিয়ে আসলাম। যাই হোক,
কি ভিসায় যাচ্ছিস তুই? স্টুডেন্ট। স্টুডেন্ট ভিসায় যাচ্ছে, কিন্তু ওকে আমার স্টুডেন্ট খুব একটা মনে হয় না। কিন্তু বিষয় এটা না, বিষয় হলো ওই সকাল থেকে ঘুরে বেড়াচ্ছিল, ছেলে মেয়ে হ্যান ত্যান। ছেলে মেয়ে না, শুধু ফ্রেন্ডই ছিল। বলছে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের গার্লফ্রেন্ড আছে, আমার এই আছে, আমার তো কেউ ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ছিল আর ফ্রেন্ড ছিল। যাই হোক ওই সকাল থেকে তুই কি করছিলি? সেটাই তো। নিয়ে গেছে ওরা আমার নাম করে বের হয়েছে। প্রাইভেট কয়টাই? পরীক্ষা কেমন হলো আজকে? এটা তো জিজ্ঞেস করা হয়নি। ইংলিশ পরীক্ষা সব ভালো কোশ্চেন আছে। কোশ্চেন দেখবো না, আসলে ভালো হয়েছে? সব পেরেছিস? আমি খাচ্ছি, তুই মুখ নড়াচ্ছিস কেন? মেয়ের খুব জ্বালাই। যাই হোক, খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না, বাট এখন তাড়াতাড়ি করে খাই, তারপরে শুটে যাব। তো বের হয়ে গেলাম, বাইরে খুব সুন্দর লাইট আছে, বাট এটা বেশিক্ষণ থাকবে না যেহেতু এখন দিন ছোট। আর দেখা যাচ্ছে 1 ঘন্টা 20-30 মিনিট। আরিবাজকে আমাদের সুন্দর সুন্দর ছবি তুলবে, দেখা যাক। কিন্তু সবাই দেখেন জুতা পরে বের হয়েছে, আর আমি গরিব। ফ্যাক্ট, জুতা নাই ভাই, গরিব। ওগুলো কপি বেটা আমার কাছে যেগুলো আছে। এখন আমরা যাচ্ছি চিড়িয়াখানা, চিড়িয়াখানাতে শুট করব। এটা আরিবের আইডিয়া, শুট খারাপ হলো আরিবের দোষ। যাওয়া যাক। হ্যাঁ সুন্দর লাগছে এখন, মানে প্রাচীর দিয়ে দিল, এই প্রাচীরটা ছিল না শুরুতে। কিন্তু মানুষ ঢুকবে কোন দিক দিয়ে আমি এটা ভাবছি। ও এটা মেবি ঢুকতেই দিবে না। হ্যাঁ স্কুলের এরিয়া। চলে আসলাম চিড়িয়াখানায়। এই যে আজকে একটু ফাঁকা ফাঁকা, কারণ আজকে শুক্রবার না, আজকে মেবি রবিবার। শুক্রবার হলে তারপরে দেখা যাচ্ছে বৃহস্পতিবার, বলছি আজকে সোমবার। কত তাড়াতাড়ি দিন চলে যায় দেখেছেন, আমি ভুলেই গেছি। যাই হোক, শুক্র শনি ভিড় থাকে, আজকে অত ভিড় নাই, একদম ফাঁকা ফাঁকা। এই তোরা হাসছিস কেন? না দিন ভুল বলেছিস, সেটাকে এখন নেগেটিভ পজিটিভ বানানোর লাগে, বলছে কত তাড়াতাড়ি দিন চলে। তো এইভাবেই তো ঠিক করতে হয়, তাই না? যাই হোক, হ্যাঁ ধামা চাপা পড়ে যায় ভুলগুলা। পিছে কি বলতো? পিছে তোর পিছে খেলনার দোকান। আরে না, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তোর পিছে কি তুই বল? ট্রাফিক। হ্যাঁ ট্রাফিক বিভাগ। অনেকেই অনেক কিছু ভাবছিলেন, ও অনেক কিছু ভাবছিল, কিন্তু এটা খুব কষ্টের একটা জায়গা। এই যে আমাদের বাইকগুলো যখন ধরে এখানে নিয়ে এসে ফেলে রাখে, অনেকের বাইক দেখা যাচ্ছে মাসের পর মাস পড়ে থাকে। আমার 2 বার এসেছিল, বের করেছিলাম। মানে হ্যাসেলের একটা জায়গা। তো এতক্ষণে হিরো এসেছে এত লেট করে। প্রতিদিন আমরা লেট করি, আজকে মিরাজ ভাই লেট করেছে। আমি না আজকে ইচ্ছা করে লেট করছি। কেন? কারণ জানি তুমি লেট। আমরা তো আজকে আগে এসেছি। মিরাজ ভাই প্রতিদিন আমাদেরকে খোটা দেয়, দেরি করি তাই, কিন্তু আজকে ভাই নিজে লেট। তো ঢুকে গেলাম চিড়িয়াখানায়, সামনে কেউ নাই, তার কারণ হলো ঢুকা মাত্রই দেখা যাচ্ছে কয়েকজন সেলফি তুলছিল, আর ওরা আমাকে রেখে চলে গেছে। তো খুঁজি, এদিকেই গেছে মেবি, কিন্তু এদিকে ঢুকলো কেন? এত সুন্দর জায়গা থাকতে আমি বুঝলাম না। তো দেখা যাক কোথায় শুট করি। শুটের সময় হালকা হালকা ভিডিও করবো, কারণ বেশি ভিডিও করতে গেলে শুট একটু খারাপ হয়ে যাবে। এত সুন্দর সুন্দর জায়গা থাকতে এই জায়গা না, এই জায়গাও সুন্দর। হ্যাঁ মানে চিড়িয়াখানা মেলা বড়, কিন্তু এখন দেখা যাচ্ছে লাইট বেশিক্ষণ থাকবে না, আধা ঘন্টা। সব দোষ মিনহাজের, মিনহাজ আজকে লেট করেছে। আমি একটা না, আমি 3টার দিকে। আচ্ছা বেটা, তুই কি কি পোজ দিবি একটু আমাকে শিখালে। এটা পোজ ভালো পোজ শিখা। এটা তো ভালো, শাহরুখ খানের। আর কি আরো দিব, তখন দেখতে। আচ্ছা দেখবো নি, সমস্যা নাই। আর মিরাজ ভাই অনেক ভালো শুট দেয়, আমি দেখেছি। মানে শুট দেয় বলছি কেন, পোজ দেয়। এখানে ছবি তুলেছে কালকে নব থিয়েটারে, এমন এমন সব পোজ, বাপরে বাপ, নায়ক নায়ক একদম। কিন্তু এখানে প্রচুর মাছ, খেয়াল করিনি। নজর খারাপ বেটা, তুই কখন তুলে খেয়ে নিবি? মালয়েশিয়া যে আবার এগুলা করিস না, বুঝলি? মানুষজন মারবে নি। তো শুট শুরু করব এখন। দেখা যাচ্ছে মিরাজ ভাইও তো আমাদের আজকে মডেল, ওদিকে আরেকটা মডেল গেছে চিপাই, ওই ড্রেস চেঞ্জ করবে, কিন্তু ওর মধ্যে ঢুকছে কেন? একটু পরে দৌড় দিব, ওই যখনই খালি গায়ে হবে তখনই। এটা নেন ভাই, আপনি একটা পরেন। চিপাই যাচ্ছে কেন বুঝলাম না, ড্রেস ছেলে মানুষ তো ওই ড্রেস চেঞ্জ করবে, একটু পরে থামেন। ওই গেল কেন? হ্যাঁ ভাই এক্সেল, আপনার কি লাগে? এক্সেল তাহলে হবে, দেখেন। মিনাজ তাড়াতাড়ি কর, দেরি হয়ে গেল। চিপাই কেন বেটা তুই? ছেলে মানুষের এত লজ্জা কেন? আচ্ছা যা, গেলাম। বলছে সবকিছু হাইড করে রাখছে ফিউচারের জন্য। তো দেখুন ভিডিও সহ মিনাজ চিপাই কি করছে। দিব না এটা বেটা, আচ্ছা ব্লার করে দিব রে, যা। হ্যাঁ তো সবাই পরে নিয়েছে। ভাই কেমন লাগছে বলেন, আউটফিটটা কেমন লাগছে? হ্যাঁ কমফোর্টেবল অনেক। মিরাজ ভাই ভালো পোজ দেয়, তো এই জন্য মিরাজ ভাইকে সিরিয়ালটা আগে দিলাম। হ্যাঁ নেন আমরা কাজ শুরু করি, কারণ বেশি লাইট নাই, ভিডিও কম করব, শুটটা বেশি করতে হবে। হ্যাঁ রোবট হোস না, একটু নর্মাল হ।
রোবোটিক পোজ দিচ্ছি। ফেস একটু হালকা কর। হ্যাঁ, আর ভিডিওতে যেগুলো হাফ শার্ট দেখছেন এগুলো চাইলে আপনারা এখনই অর্ডার করতে পারেন। আমার গায়ে যেটা আছে, মিনহাজের গায়ে যেগুলো আছে, সবই চাইলে অর্ডার করতে পারবেন। আর যেহেতু আমরা নতুন বিজনেস স্টার্ট করেছি এই জন্য 10% ডিসকাউন্ট, এটা 3 দিন থাকবে। তো তাড়াতাড়ি আপনারা পারচেস করে নিতে পারেন। ফেনজি লিখে সার্চ দিলে ফেসবুকে চলে আসবে, বা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। তো হাফ শার্টগুলো যদি আপনাদের ভালো লাগে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন, 10% ডিসকাউন্ট পাবেন। আউটফিট চেঞ্জ করে ফেললাম, এই কালারটা অনেক সুন্দর লাগছে। আর মিনহাজ যেটা পরে আছে ওটাও সুন্দর লাগছে, পিছের ক্যামেরা ভালো করে দেখাচ্ছি। তো মিনহাজ এটা পরলো, এটাও আমার অনেক সুন্দর লাগছে। এটা দেখা যাচ্ছে জিপার না, এটা বোতামালা, আর কলারটা অনেক সুন্দর। আর মিরাজ ভাই পরেছে হলো সাদা কালার পরেছে, কাছে যে দেখাচ্ছে ওটা অনেক সুন্দর। মিনহাজ বলছে যে এক ভালোই হলো, অনেকদিন পর শুট টুট করা হলো, মানে ওর ভালো ভালো ছবি উঠছে তো আজকে দেখা যাচ্ছে শুট নরমালি ছবি তোলা তো নরমাল, কিন্তু ভিডিওর ক্ষেত্রে যে একটু ধরা খেয়ে যাচ্ছি, কারণ দেখা যাচ্ছে এই যে মডেলিং বা এই ড্রেস এসে যে এগুলা এগুলা করে দেখাতো, এগুলা তারপরে আরো অনেক কিছু করতে হয়, এগুলা জীবনে করা হয়নি, এই জন্য এগুলা নতুন লাগছে। এখন মেয়েদের দেখা যাচ্ছে মেয়েদের একরকম করতে হয়, ছেলেদের একরকম। মেয়েরা যেমন কেমন করে দেখায় আপনাদেরকে, মেয়েরা দেখা যাচ্ছে পিছিয়ে দেখানোর সময় এরকম করে, থাম তুই আসছিস কেন। তো দেখা যাচ্ছে মেয়েরা আসলো দিয়ে কেমন কেমন সামনে দেখায় আমি জানি না, বাট পিছিয়ে যেমন এরকম করে দেখায়, মানে কেমনই লাগে। রিভিউ নিয়ে নি, যেহেতু আমরা শুট প্রায় ডান আমাদের আজকের মতো। আজকে যেহেতু প্রথম দিন হালকা পাতলা শুট করলাম, তো কাপড় এতক্ষণ ধরে পরে আছিস, কেমন কমফোর্ট লাগছে বা কিরকম, অনেস্ট বল। মানে বলতে গেলে পরে অনেক আরাম, মজা লাগছিল এই, কিন্তু এক কথায় বেস্ট। যাক বন্ধু এই জন্য ভালো হয়তো বললো। তো বড় ভাই ভালো লেগেছে আপনার? তো ভাইও অনেকক্ষণ পরেছিল, ভাইও বললো যে অনেক কমফোর্ট। আর আমি তো সেই দেখা যাচ্ছে যখন থেকে হাতে পেয়েছি প্রোডাক্ট, এর আগে একটা পরেছিলাম, তারপর এটা পরে আছি, এখনো হয়তো এটাই পরে থাকবো। মানে আমার খুবই আরাম লাগছে। দেখা যাচ্ছে ওই এমনি শার্টগুলো আছে এগুলা পরে অনেক আরাম, কারণ এগুলা একটু সফট আর ভালো লাগছে। তো আপনারা যারা আমার ইউটিউবের অডিয়েন্স আছেন তারা যদি এগুলা নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের যে পেজের নাম হয়তো বলে দিয়েছি বা সামনে বলছি, সমস্যা নাই। ওই পাশে সব মেয়েরা শুট করছে দেখছি, মানে ওই পাশে একদম ফুল হয়ে আছে। তো আর চিড়িয়াখানার এরিয়া অনেক বড়। বেটা ছোট থাকতে চিড়িয়াখানা আসতি তুই? কেন আসতি? ছোট ছিলাম তাই। পশু পাখি দেখতে আসতি না? হ্যাঁ, আমরা ছোটবেলায় মানে দেখা যাচ্ছে পশু পাখি দেখতে আসতাম, কিন্তু কষ্টের বিষয় এখন চিড়িয়াখানায় কোনো পশু পাখি নাই, শুধু প্রাণী আছে, কাপল প্রাণী বলে। বেটা তোর কি কাপল দেখলে বিকাল লাগে? কেন? মানে সবাই প্রেম করছে, কিন্তু তোর নাই। তোর আর বাংলাদেশে খুঁজেও লাভ নাই, তুই আছিসই কয়েকদিন, তুই একবারে মালয়েশিয়া যেয়ে খুঁজবি। দেশপ্রেমিক বলে ভাই, ওই দেশপ্রেমিক, ওই দেশের ছাড়া করবে না বলে। তুই বাইরের মেয়ে বিয়ে করবি না, দেশেরই? তাহলে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করেন আপনারা। থাইল্যান্ডের চলে আসলাম টিবাদ, আর প্রথমেই চোখে পড়লো এই তো আই লাভ রাজশাহী লেখা, কারণ এটা খুব ভাইরাল হয়েছে ইদানিং। তো এটা মেবি গ্রামীণ ফোন থেকে করেছে, ভালোই লাগছে। টিবাদের এইখানে এই যে পিঁপড়ার অপোজিটে চলে আসলাম আমাদের প্রিয় চায়ের দোকানে, এখানে ভালো লাগে, লেবু চাটা খুবই মজার। আর একটু পরে নদী দেখতে পাবেন না, এখনই দেখিয়ে দিই, কারণ একটু পরে অন্ধকার হয়ে যাবে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এটা তো মিরাজ ভাইয়ের ফেভারিট প্লেস, সারাদিন এখানেই থাকে। সকালে আসে একবার, সন্ধ্যায় আসে একবার, রাতে একবার আসেন না ভাই? রাতে তার কখন আসবো, যেতে যেতে রাত হয়ে যায়। হ্যাঁ, আর মিনহাজ এখানে প্রেম করতে আসে, তাই না বেটা? সত্যি করে বল, জীবনে আসিসনি? তো এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। ও বাপ, লাইট জ্বলার আগে একটা পোকামাকড়ও ছিল না, লাইট যেমন দিল সব একদম ভিড় জমিয়ে ফেলেছে। দেখা যাচ্ছে কেউ তো ওটার সাথে ছবি তুলছে, কেউ শুধু ওটারই ছবি তুলছে। ট্রেন্ড বলে কথা। মিনহাজ রেডি হয়ে যা, হেভি একটা প্রশ্ন করব। তুই তো আর দেখা যাচ্ছে 10 দিন পর দেশের বাইরে চলে যাবি, তো দেশের বাইরে যাওয়ার আগে তোর কি ইচ্ছা আছে, মানে এই দেশে পূরণ হয়ে গেলে ভালো লাগবে? আমি শুনি তোর থেকে, বল। তার মানে খারাপ কিছু? আরে ওই দিক থেকে কিছু একটা দেখাচ্ছিল, যাই হোক ওরকম ইচ্ছা নাই কিছু। সত্যি নাই? সত্যি নাই। মানুষের কত ইচ্ছা থাকে, আসলে নাই। তো সব ইচ্ছা পূরণ হয়ে গেছে জীবনে? হয়েছে, এখন গার্লফ্রেন্ড নাই। এতক্ষণ পর অকাত দেখা চলে আসলো আমাদের লেবু চা, এখন এনজয় করি। কিন্তু ভাই আপনার লেবু কই? লেবু ভিতরে ঢুকে গেছে। যখন যাচ্ছি বাসার দিকে, মানে টিবাদে বসেছিলাম অনেক করে, ভালো লাগছিল, কিন্তু একটু গরম, আজকে কোনো বাতাস নাই। তো এখন যাচ্ছি বাসার দিকে। সবাই মিলে নিতে আসছিস কেন? হাই রে বুদ্ধিমান, তুই বাইরে কেন? মানে সবাই এসেছে গেট খুলতে। হ্যাঁ হ্যাঁ, কেন? যা জিনিস লিয়ে যা, তারপর কেক কাটবো। আই অগি কই? ও রে, তাই তো। কিরে অগি,
কাকে দেখছিস ওখানে? কাটতে দাও ওকে। অগি দেখেন কোথায়? কাট তো দেওয়াই আছে, মানে যাচ্ছে না তো। আয়। আরে ঘুমাক ওখানে, রিল্যাক্স থাক অগি, চিল। পাগল নাকি? খাওয়া দাওয়া সব বাদ দিয়ে যাবে। গেছিস কি জন্য? আসো আসো আসো। যা যা যাই। এই দেখ কাট দেখ, এই দেখ। আয় খাবার ওই এই তো সাবাস। ওই যে কাট, ওই যে কাট বাবু, ওই যে কাট। ওই যে ওই যে ওই যে ওই যে এই যে কাট এপারে এপারে দেখ। কানা না কি তুই? আল্লাহ আল্লাহ। চলাই এই কাট টেনে নিয়েছে, ওই বেলা আসবে। তো আলাপ মারবে। ঠিক। ওই দে আসতে বেলা এদিক দিয়ে ওই দিন দিয়েছিল। সারা দিন নাই, ওই সকাল থেকে। আসো তুমি উঠো। ওই চলাই। আচ্ছা ওটা আবার আয়। কিরে তুই হাজির হয়ে গেলি কেন রাতের বেলা? তো আমি কেক নিয়ে আসলাম, মেনলি কেক রাতেই কাটবো, আপনারা হয়তো দুপুরে দেখে ফেলেছেন। তোমার বিজনেসের যতগুলা এলোমেলো ছিল খুব দায়িত্ব নিয়ে এনেছো। মীর বলছে ভাবি আমার সাইজে আনেনি। হ্যাঁ ওর সাইজের আছে তো। মেথা বলছে আমার সাইজে। তোর সাইজের নাই, আমি মেয়েদের জিনিস আনিনি তো, শুধু ছেলেদের। তবে ছোট বাচ্চাদের ড্রেস আমাদের যখন হ্যাঁ। আউটফিট হবে তখন আনবো। ইনশাআল্লাহ নিয়ে আসবো। তো এখানে কেক বিতরণ চলছে। তোর একার না, ওখানে মীরের আছে অত বড় পিস। হ্যাঁ। আর এটা আফিয়ার নাকি? আর এটা আফিয়াকে যে দিয়ে দিবি। এখান থেকে তোরা মেরে বুঝতে পেরেছি। যা যার কেক তাকে ভালোভাবে দিয়ে দে। চাই নিয়েছি। ভিডিও হলুদ হয়ে গেল। তো আপনারা বেশি বেশি পারচেস করেন আমাদের ফেনজি থেকে, আশা করি ভালো লাগবে, কারণ খুবই কমফোর্টেবল। তো একটু ইদানিং প্রমোশন করতে হবে। ডেইলি হবে। আজকে কিন্তু আমি সারাদিন দেখা যাচ্ছে এই ফেনজির আউটফিটই পরেছিলাম, মানে আমি যেটা এখন পরে আছি এটাতে খুব ভালো লাগছে, আবার দেখা যাচ্ছে কি বলবো কমফোর্টেবল অনেক। আর দাম কিন্তু আমাদের এখানে কম হবে, মানে কমই রাখার চেষ্টা করবো। আর প্রোডাক্ট অবশ্যই কোয়ালিটিফুল। তো আপনারা যারা যারা নিতে চান পারচেস করতে পারেন, আমি পাশে পেজ দেখিয়ে দিচ্ছি, আর দেখা যাচ্ছে কমেন্টেও আমি পেজ দিয়ে রাখবো, সবাই একটু ফলো করে রাখেন। আর যেগুলো কালেকশন আপনাদের পছন্দ হবে সেগুলো পারচেস করতে পারেন। যাই হোক, এখন একটু কমার্শিয়াল কথা হয়ে যাচ্ছে বেশি, তো ব্লগে ফিরি। তো এই হচ্ছে আজকের ভিডিও, সামনে ভালো ভালো ব্লগ পাবেন। বিজনেসের টেনশন আপাতত একটু কমে গেছে, যেহেতু শুরুই করে দিয়েছি, এখন আর বেশি টেনশন করে লাভ নাই। তো এখন ব্লগেও মন দিব, বিজনেসও করবো টুকটাক। তো আশা করি এখন সামনে ভালো ভিডিও পাবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। টাটা, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আবার বিজনেসের জন্য দোয়া করবেন বেশি বেশি, যেন টিকে, সবাই একটু পছন্দ করে। তো বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ। এত কিছু বলতে লেগে ভুলে গেছি, সাবস্ক্রাইব নাও।